আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহর মেহেরবানিতে ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের কম্পোজিশন, বিশেষ করে জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, জার্নি বাই শিপ, এই ধরনের প্রশ্ন, জার্নি সম্বলিত যে কোনো প্রকারের কম্পোজিশন আসলে আমরা কিভাবে লিখব তার কমন একটি ফরম্যাট দেবো ইনশাআল্লাহ। সেই কমন ফরম্যাটটি অ্যাপ্লাই করে, ব্যবহার করে তুমি যে কোনো প্রকারের জার্নি সম্বলিত কম্পোজিশন অনায়াসে লিখতে পারবে। সেটি যদি প্যারাগ্রাফও হয় সেটিও তুমি লিখতে পারবে। তাহলে বুঝতেই পারছো কতটা ইফেক্টিভ আজকের এই ক্লাসটি তোমাদের জন্য। আর বিশেষ করে তোমরা যারা এসএসসি, এইচএসসি অথবা ডিগ্রি পাস কোর্সের শিক্ষার্থী, আমি আশা করছি তাদের জন্য এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে। তো চলো বন্ধুরা, এই কমন ফরম্যাটটি দেখে নিই, পাশাপাশি এর বাংলা অর্থটি আমি বলে দেবো কিভাবে করে তুমি সহজেই এটি লিখতে পারবে। আর তোমার সামান্য একটু টেকনিক অ্যাপ্লাই করলেই ইনশাল্লাহ you can carry good marks in your competitive exams or academic exams, no doubt. Let's get started and enjoy today's class. এখন আমি জার্নি নিয়ে একটি কম্পোজিশনের ফরম্যাট দেব, যে ফরম্যাটটি ব্যবহার করে তোমরা জার্নি সম্বলিত যে কোনো প্রকারের কম্পোজিশন অথবা প্যারাগ্রাফ খুব অনায়াসেই লিখতে পারো। এখানে যে কম্পোজিশন নামগুলো আছে একটু খেয়াল করো: জার্নি বাই বোট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বাস, জার্নি বাই শিপ। এখানে মোটামুটি তোমার যে প্রশ্নগুলো এসেছে এখান থেকে বেশিরভাগ আসে পরীক্ষায় জার্নি বাই ট্রেন অথবা জার্নি বাই বোট। বাসটা দেয় না বললেই চলে, শিপও আসে না। তো এখানে জার্নি বাই, সাপোজ যদি পরীক্ষা আসে জার্নি বাই শিপ, তুমি লিখো জার্নি বাই শিপ। যদি আসে জার্নি বাই ট্রেন, তুমি লিখো জার্নি বাই ট্রেন। এবার আমরা চলে যাই সূচনা, ইন্ট্রোডাকশন। জার্নি ইজ অলওয়েজ প্লেজার টু মি। জার্নি আমার কাছে সবসময় আনন্দদায়ক। হোয়েনেভার আই গো অন এ জার্নি, যখনই আমি জার্নিতে যাই, মাই হার্ট লিপস আপ উইথ জয়, আমার হৃদয় এক আনন্দে ভরে যায়। জার্নি বাই ট্রেন, এখানে একটু আছে সাবজেক্ট, যদি ট্রেন হয় তাহলে ট্রেন। জার্নি বাই ট্রেন গিভস মি মাচ প্লেজার, আমাকে অনেক আনন্দ দেয়। অ্যান্ড ইট ইজ অলসো এ পার্ট অফ এডুকেশন, এটা শিক্ষারই অংশ। সো জার্নি বাই বাস অথবা ট্রেন অথবা যেটাই হোক না কেন, এখানে সাবজেক্টে বসাতে হবে। ইজ স্পেশালি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এনজয়েবল টু মি। হয় স্টার্ট, কখন শুরু হয়? এ ফিউ ডেজ এগো, কয়েকদিন আগে, আই গট এ চান্স টু মেক এ জার্নি বাই বাস, অর্থাৎ বাই বাস হলে বাস, ট্রেন হলে ট্রেন। এতে যে সুযোগটা পেয়েছিল সে কথাটি বলা হচ্ছে। মাই এল্ডার ব্রাদার, আমার বড় ভাই, লিভস ইন চিটাগাং বাস করে। ডিউরিং দ্য লাস্ট উইন্টার ভ্যাকেশন আই ওয়াজ আস্কড টু ভিজিট মাই এল্ডার ব্রাদার্স হাউস। ডিউরিং দ্য লাস্ট উইন্টার ভ্যাকেশন, গত শীতের সময়, আই ওয়াজ আস্কড, আমাকে বলা হলো, টু ভিজিট মাই এল্ডার ব্রাদার্স হাউস, আমার বড় ভাইয়ের বাসা পরিদর্শন করার জন্য, দেখার জন্য। অ্যাট ফার্স্ট আই ওয়েন্ট টু রাজশাহী স্টেশন on 10th October 2018 at 6 AM and I hired a ticket. আচ্ছা, there were shouts, এখানে গোলমাল ছিল, and rush of the passengers and the coolies. At last the right time came and the bus started for destination, but ট্রেন যেটাই বলি না কেন। On the way, প্রতিমধ্যে, it was a nice morning, বেশ সুন্দর সকাল ছিল। The weather was very nice, আবহাওয়াটা বেশ সুন্দর ছিল। That day the sky was clear, আকাশ পরিষ্কার ছিল। My seat was very comfortable and it was near to the window. I looked outside and found beauty of nature. আমি বাইরের দিকে তাকালাম এবং সৌন্দর্য খুঁজে পেলাম। It was running in full speed. I enjoyed the scenery of sugarcane, paddy fields, trees, houses, etc. and so on. I enjoyed all the things. Especially I enjoyed the wonderful scenery of Chittagong Hills. অ্যারাইভাল, অর্থাৎ কখন এসে পৌঁছলো। আফটার ফিউ আওয়ার্স, কয়েক ঘন্টা পর, আই রিচড মাই ডেস্টিনেশন, আমি আমার গন্তব্যে গিয়ে পৌঁছলাম। আই ফেসড নো ট্রাবল অন দ্য ওয়ে টু চিটাগাং, চিটাগাং পথে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়নি। আই গট ডাউন ফ্রম ইট, আমি যেখানে নেমে পড়লাম। অ্যান্ড স মাই এল্ডার ব্রাদার ওয়েটিং ফর মি, এবং আমার বড় ভাইকে দেখলাম আমার জন্য অপেক্ষা করছে। হি রিসিভড মি ভেরি অ্যাফেকশনেটলি, সে আমাকে বেশ বন্ধুর সাথে তুলে ধরলো। দেন আই ওয়েন্ট টু মাই ব্রাদার্স হাউস বাই ট্যাক্সি, তারপর ট্যাক্সি ভাইয়ের বাসায় গেলাম। অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি বিকেম ভেরি গ্ল্যাড টু সি মি, আমাকে দেখে সকল সদস্য বেশ খুশি হলো। কনক্লুশন, দ্য জার্নি বাই ট্রেন বা বাস বা শিপ যেটাই হোক না কেন, ওয়াজ দ্য মোস্ট জয়ফুল অ্যান্ড ইন্টারেস্টিং টু মি,
I enjoyed the journey very much. The journey often peeps into my hand. I gain new knowledge. আমি নতুন জ্ঞান আহরণ করি and new experience. I think its memory will remain in my mind as long as I live. তো ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে পাবো। তো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফ এবং পাই চার্টে একটা ফরম্যাট নিয়ে এখানে কথা বললাম এবং আরেকটি বিষয় আমরা একটাতেই কিন্তু দুটো দিয়েছি। ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সে নাগা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।